সূরা কাহাফের সুমহান মর্যাদা ও গুরুত্ব এবং ঘুম থেকে নির্দিষ্ট সময়ে ওঠার বিশেষ আমল। সূরা কাহাফের বিশেষ মর্যাদা। একবার একজন সাহাবী সূরা কাহাফ তিলাওয়াত করছিলেন। তার পাশেই দুটো রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। তিলাওয়াত করার সময় একখণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছিল। সেই মেঘটি শুধু তার নিকটবর্তী হচ্ছিল। তখন ঘোড়াটি লাফালাফি করে ছুটে যেতে চাচ্ছিল। তিনি সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এই ঘটনা বর্ণনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি ছিল সাকিনাহ, যা কুরআন পাঠের জন্য অবতীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, যেভাবে এটি অবতীর্ণ হয়েছিল, তার জায়গা থেকে মক্কা পর্যন্ত কিয়ামতের দিন একটি আলো থাকবে। একটি পরামর্শ, সম্ভব হলে সূরা কাহাফ অর্থ ও তাফসীর সহ একবার পড়ে নেবেন। এটি একটি অসাধারণ সূরা। চমৎকার 4টি শিক্ষণীয় ঘটনায় সূরাটি সমৃদ্ধ। সেগুলো হলো আসহাবে কাহাফের কাহিনী, 2 বাগিচার মালিকের কাহিনী, মুসা আলাইহিস সালাম ও খিজিরের কাহিনী এবং বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের কাহিনী। এগুলো থেকে বাস্তব জীবনের অনেক লেসন নিতে পারেন। বর্তমান জামানায় সূরাটি খুবই প্রাসঙ্গিক। এই বিষয়ে উপমহাদেশের প্রখ্যাত আলিম সাইদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত ঈমান ও বস্তুবাদের সংঘাত বইটি পড়তে পারেন। এছাড়া ফেরা প্রকাশন থেকে প্রকাশিত ডক্টর খালিদ আবু সাদির সূরা কাহাফের আলোকে মুক্তির পথ ও পাথেয় বইটিও দেখতে পারেন। জুমার দিনে বা রাতে সূরা কাহাফ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, সে ব্যক্তির জন্য 2 জুমার মধ্যবর্তী সময় ঈমানের বিশেষ আলো প্রজ্বলিত হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য তার জায়গা থেকে বাইতুল আতিক অর্থাৎ কাবা শরীফ পর্যন্ত আলো প্রজ্বলন করা হবে। অন্য বর্ণনায় এসেছে, তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর বা জ্যোতি হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে এবং গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত তার সব গুনাহ ক্ষমা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পড়লেই যথেষ্ট হবে। একবারে কষ্ট হলে কয়েকবারে পড়েও শেষ করা যাবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার আমল। জির ইবনু হুবাইশ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রাতের কোনো সময়ে ওঠার জন্য সূরা কাহাফের শেষাংশ পাঠ করবে, সে সেই সময়ে উঠতে পারবে। বর্ণনাকারী আবদাহ বলেন, আমরা এটি পরীক্ষা করে দেখেছি এবং অনুরূপ ফলই পেয়েছি। এটি নেককার পূর্বসূরীদের অভিজ্ঞতা লব্ধ আমল। হাদিস মনে না করে এটির উপর আমল করতে কোনো অসুবিধা নেই।